This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যুদ্ধে মেতেছে ইসরায়েল এবং ইরান। যেভাবে আঘাত প্রত্যাঘাত চলছে, মধ্যপ্রাচ্যের আকাশে যে চিন্তার মেঘ জড়ো তা বোঝা খুব কঠিন নয়। ইতিমধ্যে ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে ঢুকতে শুরু করেছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। ভেঙে গিয়েছে তেল আভিভের সামরিক ঘাঁটি, গুড়িয়ে গিয়েছে তেহরানের একাধিক সামরিক ঘাঁটিও। তবে এই যুদ্ধের মাঝেও কিন্তু লাভ তুলতে পারেনি একাংশের বুদ্ধিমান বিনিয়োগকারীরা। জানেন কিভাবে? বিশেষজ্ঞরা বলছে দুই দেশের যুদ্ধ আবহে হু হু করে চড়বে সোনার দাম। ইতিমধ্যেই এমসিএক্সে সোনার দাম পেরিয়ে গিয়েছে 1 লক্ষের গণ্ডি। তাই এটাকেই কেনার মোক্ষম সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ তাদের অনুমান দাম আরও চড়বে। বিজনেস টুডেকে এসএস ওয়েলথ স্ট্রিটের প্রতিষ্ঠাতা সুগন্ধা সচদেব জানিয়েছেন, বিশ্বজুড়ে সংঘাতের আবহ বৃদ্ধি পেয়েই চলেছে, উত্তেজনা ক্রমবর্ধমান। এমনও পরিস্থিতিতে আশা করা যেতে পারে আগামী কয়েক মাসে উত্তেজনা বজায় থাকলে সোনার দাম কমপক্ষে 50,000 টাকা বৃদ্ধি পাবে। তবে এটা কি সোনা কেনার মোক্ষম সময়? এই প্রশ্নের উত্তরে কেউ কেউ দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ দিলেও কিছু অংশের বিশেষজ্ঞের দাবি সোনার দাম বৃদ্ধির ব্যাপারটা এখনও জল্পনা সাপেক্ষ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন দগ্ধ হলেই অনেকের সেই অনুমান পূর্ণ হবে। উল্লেখ্য, শনিবার এক ঝটকায় 2000 টাকা দাম বেড়েছে 24 ক্যারেট সোনার। গতকাল পর্যন্ত 24 ক্যারেটের 10 গ্রাম সোনার দাম ছিল 97,600 টাকা, যা এদিন বেড়ে হয়ে যায় 99,700 টাকা। একইভাবে দাম বেড়েছে 22 ক্যারেট সোনারও। এদিন এক ধাক্কায় 1,900 টাকা বেড়ে 98,750 টাকায় পৌঁছে গিয়েছে এই সোনা। TV9 বাংলা ডিজিটাল।